হ্যালো ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদের ক্লাস 12-এর সলিড স্টেটের পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছি। আমরা আগের দিনে যে টপিকসগুলো আলোচনা করেছিলাম তার রেস ধরে আজকে আমরা বাকি অংশ আলোচনা করব। তো আজকে যে টপিকসগুলো তোমাদের আলোচনা করব সেই টপিকসগুলো হলো ক্লাসের ত্রুটি, শর্ট কি এবং ফ্রেঙ্কেল ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, এফ সেন্টার, ইন্টারস্টিশিয়াল অবস্থানে ধাতব আধিক্যজনিত ত্রুটি। তো প্রথমে আমরা আলোচনা করব যে ক্লাসের ত্রুটি কাকে বলে। তো একটি ক্লাস তার গঠনকারী কণাগুলো সুশৃঙ্খলভাবে গঠন করে তো ক্লাস তৈরি করে, কিন্তু সেই সুশৃঙ্খল বিন্যাসে যদি অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ সেই সুশৃঙ্খল অবস্থান বা বিন্যাসে কিছুটা বিচ্যুতি ঘটে, তাহলে ক্লাস ত্রুটিযুক্ত হয় এবং তাকেই বলা হয় ক্লাসের ত্রুটি। এই ত্রুটি অনেক রকমের হয়। তো তোমাদের বিন্দু ঘটিত ত্রুটি সিলেবাসে রয়েছে। তো বিন্দু ঘটিত ত্রুটি সাধারণত 3 রকমের হয়: স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং অশুদ্ধজনিত ত্রুটি। তো বিন্দু ঘটিত ত্রুটি কাকে বলে? যখন কোনো ক্লাসে গঠনকারী উপাদান কণাগুলো সমান সংখ্যায়, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন সমান সংখ্যায় নির্দিষ্ট হয়, অথবা তারা নিজেদের অবস্থান থেকে সরে এসে ইন্টারস্টিশিয়াল অবস্থানে অবস্থান করে, অথবা বাইরে থেকে কোনো কণা ওই ক্লাসের মধ্যে এসে যে ত্রুটি সৃষ্টি করে, তাদেরকে বলা হয় বিন্দু ঘটিত ত্রুটি। তো ওই বিন্দু ঘটিত ত্রুটি 3 রকমের আমরা বললাম, অর্থাৎ স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং অশুদ্ধজনিত ত্রুটি। তো এখন আমরা স্টয়চিওমেট্রিক জনিত ত্রুটি আলোচনা করব। স্টয়চিওমেট্রিক জনিত ত্রুটি কাকে বলে? যে ক্লাসের যে ত্রুটিতে সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট হয়, অথবা তারা ইন্টারস্টিশিয়াল অবস্থানে সরে আসে, কিন্তু তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার অনুপাত সমান থাকে, অর্থাৎ সংখ্যা সমান থাকে, তাদেরকে বলা হয় স্টয়চিওমেট্রিক ত্রুটি। এটা 2 রকমের হয়। একটা হচ্ছে শূন্যতাজনিত স্টয়চিওমেট্রিক ত্রুটি, আর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অবস্থানে স্টয়চিওমেট্রিক ত্রুটি। তো এই ত্রুটিটাকে সহজাত ত্রুটিও বলে এবং এটা উষ্ণতার উপরে নির্ভর করে। তো এখন আমরা শূন্যতাজনিত ত্রুটি আলোচনা করব। তো শূন্যতাজনিত ত্রুটি আমাদের আলোচনা করতে হবে। আলোচনা করার জন্য আমরা একটা ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে একটা ক্লাসের গঠন, দেখো এখানে কণাগুলো রয়েছে। এই যে কণাগুলো, দেখো এই কণাগুলোর উপরে একটা কণা বেরিয়ে গেছে, ঠিক একই রকমভাবে এখানেও একটা অ্যানায়নের কণা বেরিয়ে গেছে। ফলে এইটাকে যে ত্রুটি সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় শূন্যতাজনিত ত্রুটি। এক্ষেত্রে দেখো এদের কণার সংখ্যা কিন্তু একই আছে, ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা, কারণ একটা করে নির্দিষ্ট হয়ে গেছে। তো এটাকে বলা হয় শূন্যতাজনিত স্টয়চিওমেট্রিক ত্রুটি। আর পরেরটা দেখো ইন্টারস্টিশিয়াল জনিত ত্রুটি। দেখো এখানে এই ক্লাস গঠনকারী কণা তাদের অবস্থান চেঞ্জ করে ইন্টারস্টিশিয়াল মানে দুটো কণার মাঝখানে অবস্থান করছে। এটাও ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান থাকে, এই জন্য এটাকেও স্টয়চিওমেট্রিক ত্রুটি বলে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শূন্যতাজনিত ত্রুটি। এই ত্রুটি নিয়ে আলোচনা করব। এই শূন্যতাজনিত ত্রুটি শর্ট কি ত্রুটি বলে,
এই শর্টকি ত্রুটি কাকে বলে সেটা আমরা এখন আলোচনা করছি। দেখো এই যে একটা ক্লাসের গঠন আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এখানে দেখো প্রথমে অ্যানায়ন আছে, তারপরে ক্যাটায়ন আছে, তারপরে অ্যানায়ন আছে, তারপরে ক্যাটায়ন আছে, এইভাবে বিন্যাস করে যাচ্ছে। দেখো দেখো পরপর লক্ষ্য করো, ফলো করো। কিন্তু এই মাঝখানের থেকে দেখো এখানে একটা ক্যাটায়ন সে নিরুদ্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এই নির্দিষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমতা বিধানের জন্য, অর্থাৎ আর একটা দেখো এই লাইন থেকে একটা অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়ে গেছে। দেখো এখানে লেখা আছে ক্যাটায়ন নিরুদ্দিষ্ট ফলে শূন্যতা, আর এখানে দেখো একটা অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে সৃষ্ট শূন্যতা। ফলে কি হয়, এই ক্লাসের চার্জ কিন্তু সমান আছে। দেখো পজিটিভ চার্জ যা ছিল তাই আছে, নেগেটিভ চার্জ যা ছিল তাই আছে, অর্থাৎ তাদের সংখ্যা সমান আছে কিন্তু অনুপাতটা সমান রয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়নের। হ্যাঁ, এই জন্য চার্জও সমান হয়েছে এই ধরনের, কিন্তু এদের ঘনত্বটা কমে গেছে। কেন ঘনত্ব কমে গেছে? কারণ কণার সংখ্যা কমে গেছে। তাহলে এই ধরনের ত্রুটিটাকে বলা হয় শর্টকি ত্রুটি। তাহলে এখন আমরা সংজ্ঞা হিসাবে বললে কি দাঁড়ায়? শর্টকি ত্রুটি ক্লাসে যে ত্রুটিতে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সঙ্গে নির্দিষ্ট হয় তাকে বলা হয় শর্টকি ত্রুটি। শর্টকি ত্রুটির ফলে আমি আবার বলছি যে ক্যাটায়ন সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা সমানভাবে কমে যায়, কিন্তু চার্জের কোনো পরিবর্তন হয় না। ফলে ক্লাসের ঘনত্ব কমে যায়। এই ধরনের ত্রুটিগুলো সাধারণত NaCl, KCl প্রভৃতি ক্লাসের মধ্যে দেখা যায়। তো শর্টকি ত্রুটি কাকে বলে? আর একবার বলি, ক্লাসের যে ত্রুটিতে একই সঙ্গে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট হয় তাদেরকে বলা হয় শর্টকি ত্রুটি। ফলে ক্লাসের শূন্যতা সৃষ্টি হয়। তো কোন ধরনের ক্লাস এই ত্রুটি দেখাবে? সাধারণত আয়নীয় ক্লাসগুলো দেখায়, এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার যদি সমান হয় এবং যে সমস্ত ক্লাসের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি তাদের মধ্যে শর্টকি ত্রুটি দেখা যায়, এবং এই শর্টকি ত্রুটির ফলে ক্লাসের ঘনত্ব কমে যায়। ওকে, তাহলে শর্টকি ত্রুটি কাকে বলে বৈশিষ্ট্য আমরা বললাম। এখন আমরা পড়ব ফ্রেঙ্কেল ত্রুটি, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল পজিশনে ধাতব এবং অ্যানায়নগুলো জমা হওয়ার ফলে যে ত্রুটি সৃষ্টি হয় তাদেরকে বলা হয় ফ্রেঙ্কেল ত্রুটি। এখন আমরা ফ্রেঙ্কেল ত্রুটি নিয়ে আলোচনা করছি। দেখো এই একটা ক্লাস ভালো করে ফলো করো। এই ক্লাসের দেখো গঠনগুলো পরপর আছে, কিন্তু একটা মজার জিনিস দেখো, এখানে ধাতব ক্যাটায়নগুলো দেখো তাদের স্থান ত্যাগ করে ইন্টারস্টিশিয়াল বা দুটো গঠনের মাঝখানে অবস্থান করেছে। দেখো এই এখানে ক্যাটায়ন থাকার কথা, সে ওখান থেকে সরে এসে এই জায়গাটা চলে এসে। ঠিক একই রকম ভাবে দেখো নিচে আর একটা ক্যাটায়নের জায়গা, এখান থেকেও সরে গিয়ে সে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে গেছে। তাহলে এই ধরনের ক্লাসে দেখো এদের বিচ্যুতি হয়েছে, অর্থাৎ গঠনের বিচ্যুতি হয়েছে। সাধারণত ক্যাটায়নগুলো তারা স্থান পরিবর্তন করে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে যায়, কিন্তু এখানে অ্যানায়নগুলো যায় না। ফলে কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান থাকে, ফলে যে ধরনের ত্রুটি দেখা যায় তাকে বলা হয় ফ্রেঙ্কেল ত্রুটি। এখানে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান থাকার জন্য প্রসমতা, তড়িৎ প্রসমতা বজায় থাকে, এবং দুটো সমান থাকার জন্য ঘনত্বও সমান হয়। অর্থাৎ ফ্রেঙ্কেল ত্রুটিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান থাকে, শুধুমাত্র ক্যাটায়নগুলো তাদের অবস্থান চেঞ্জ করে ইন্টারস্টিশিয়াল পজিশনে যায়, ফলে এদের ঘনত্ব একই থাকে। তাহলে কোন ধরনের ক্লাস এই ত্রুটিগুলো দেখায়? যাদের কোঅর্ডিনেশন সংখ্যা কম এবং যাদের ক্যাটায়নের আকার অ্যানায়নের তুলনায় বেশি হয় এবং এদের ঘনত্ব কম থাকে, এদের ঘনত্ব সমান থাকে। আবার বলছি, ফ্রেঙ্কেল ত্রুটিতে ঘনত্ব সমান থাকে। এই ত্রুটি কোন কোন ক্লাস দেখায়? সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, জিঙ্ক সালফাইড ইত্যাদি। তো এখন আমরা ফ্রেঙ্কেল ত্রুটি এবং শর্টকি ত্রুটির পার্থক্য বলছি। এখন আমরা শর্টকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য আলোচনা করছি।
পার্থক্যর প্রথম পয়েন্টটার সংজ্ঞা সেটা তোমাদের আগেই বলেছি। 2 নম্বর পয়েন্ট বলবে যে শর্টকি ত্রুটির ফলে ঘনত্ব কমে যায় কেলাসের, কিন্তু ফ্রেঙ্কেল ত্রুটির ফলে কেলাসের ঘনত্ব একই থাকে। 3 নম্বর, শর্টকি ত্রুটির ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা সাধারণত বেশি হয়, আর ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কম হয়। 4 নম্বর, শর্টকি ত্রুটিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার সমান থাকে, কিন্তু ফ্রেঙ্কেল ত্রুটিতে ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের আকার সাধারণত বেশি হয়। তো আমরা ফ্রেঙ্কেল এবং শর্টকি ত্রুটি সম্পর্কে পার্থক্য বললাম। ওকে, এখন আমরা আলোচনা করব নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কাকে বলে? যে কেলাসের ত্রুটিতে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা ভিন্নতর হয়, ফলে তাদের অরিজিনাল যে কেলাসের গঠনে ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপাত থাকে তার থেকে অনুপাতটা ভিন্নতর হয়, কিন্তু চার্জ সমান থাকে, তাদেরকে বলা হয় নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। এই নন স্টয়সিওমেট্রিক ত্রুটি দু রকমের হতে পারে। একটা হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ত্রুটি। তো এখন আমরা ধাতব আধিক্যজনিত ত্রুটি আলোচনা করছি। দেখো ছবিতে ভালো করে খেয়াল করো, এখানে দেখো একটা কেলাসের গঠন করা আছে, এখান থেকে একটা অ্যানায়ন বেরিয়ে গেছে। ভালো করে খেয়াল করো, একটা অ্যানায়ন বেরিয়ে গেছে এখান থেকে, ফলে এখানে ক্যাটায়ন বেশি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে তো পজিটিভ চার্জ বেশি হওয়ার কথা, কিন্তু পজিটিভ চার্জ বেশি হচ্ছে না, প্রসম বজায় থাকছে। কি করে? অ্যানায়নটা যখন চলে গেছিল তখন সে ইলেকট্রনটা রেখে গেছে, ফলে কি হয়েছে? এখানে যে ক্যাটায়নটা বেশি হয়ে গেছিল, ক্যাটায়নটা পজিটিভ চার্জ ছিল, আর ওই অ্যানায়নটা যেটা বেরিয়ে গেছে সেই ইলেকট্রন রেখে গেছে, ফলে তাদের তড়িৎ প্রসমতা বজায় হয়েছে। কিন্তু এখানে দেখো ক্যাটায়নের আধিক্য হয়েছে, এইকে বলা হয় ধাতব আধিক্যজনিত নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। এটার একটা সুন্দর উদাহরণ আছে। NaCl সাধারণত আমরা জানি সাদা, কিন্তু এই NaClকে যদি সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে আমরা উত্তপ্ত করি তাহলে এটা হলুদ হয়ে যায়। কেন হয় বলতে পারবে? কারণটা হচ্ছে NaCl বাষ্পের উপস্থিতিতে যদি NaCl কেলাসকে উত্তপ্ত করা যায় তাহলে সোডিয়াম বাষ্প NaCl এর কেলাসের উপরে চলে আসে, আর এই কেলাস থেকে Cl মাইনাসটা বাষ্প আকারে বেরিয়ে যায়, আর বাষ্প আকারে বেরিয়ে যাওয়ার ফলে তারা একটা ইলেকট্রন রেখে যায়। সে আর যেহেতু সোডিয়ামটা ওই কেলাসের উপরে চলে আসে, সে ওই Cl মাইনাস ইলেকট্রনটা রেখে যায়, আর Na প্লাসটা ওই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ওই Cl মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে NaCl গঠন করে, আর ওই ইলেকট্রনটা ওই যে অ্যানায়নটা ছেড়ে দিয়ে গেছিল সেই জায়গাটা চলে যায়, এর ফলে NaClটা রঙিন হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে খেয়াল করবে। কোশ্চেনটা হলো NaCl এমনি সাদা, কিন্তু Na বাষ্পের উপস্থিতি এটা রঙিন হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম। এবার আমরা আলোচনা করব এফ সেন্টার। এফ সেন্টার কাকে বলে? এই ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়নের শূন্যতাকে বলা হয় এফ সেন্টার। আবার বলছি, ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অবস্থান শূন্যতাকে বলা হয় এফ সেন্টার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই এফ সেন্টার দ্বারা এই NaCl এর রঙিন হওয়ার ঘটনাটা ব্যাখ্যা করা যায়। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়ালে ক্যাটায়নের উপস্থিতির জন্য ত্রুটি। এক্ষেত্রে দেখো এই ক্লাসটা ভালো করে ফলো করো। দেখো এখানে এই ধাতব ক্যাটায়নগুলো ইন্টারস্টিশিয়াল অবস্থানে আছে, আর এক্ষেত্রে কি হয়, ওইখান থেকে অ্যানায়নগুলো তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে, ফলে কি হয়েছে, এখানে ক্যাটায়নের আধিক্য হয়েছে, কিন্তু এরা ইন্টারস্টিশিয়ালে
রয়েছে। আর অ্যানায়ন যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে তারাও এই ইন্টারস্টিশিয়াল পজিশনে রয়েছে, ফলে তড়িৎ প্রসমতা বজায় আছে। এই ধরনের ত্রুটিটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্থানে ধাতব ক্যাটায়নের আধিক্যজনিত ত্রুটি। এটা সাধারণত দেখা যায় জিঙ্ক অক্সাইড এই কেলাসের ক্ষেত্রে। তো জিঙ্ক অক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এটা হলুদ হয়ে যায়। কেন হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। আমরা ধাতব আধিক্যজনিত ইন্টারস্টিশিয়াল ত্রুটির একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আলোচনা করছি। দেখো বোর্ডে আমরা এই জিঙ্ক অক্সাইড এমনি সাদা তোমরা জানো, কিন্তু এই জিঙ্ক অক্সাইডকে যদি আমরা তীব্রভাবে উত্তপ্ত করি তাহলে এটা হলুদ হয়ে যায়। কেন হয়? দেখো জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে Zn2+ আয়ন হয়, অক্সিজেন হয় এবং দুটো ইলেকট্রন উৎপন্ন হয়। এই Zn2+ আয়ন ওই ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করে, আর এখানে অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ওই অ্যানায়ন যেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এই অ্যানায়নগুলো অর্থাৎ O-, তারা এই দুটো ইলেকট্রন সেই অ্যানায়নে অবস্থান করে। তাহলে Zn+ ইন্টারস্টিশিয়ালের 2+ আয়ন হিসাবে থাকছে দুটো প্লাস, আর এদিকে এই দুটো ইলেকট্রন ওই ইন্টারস্টিশিয়াল অবস্থানে ইলেকট্রন হিসাবে অবস্থান করছে, ফলে এর প্লাস এই দুটো ইলেকট্রন দিয়ে প্রসম হয়ে যাচ্ছে। কিন্তু কেলাসের মধ্যে দেখো এই ক্যাটায়নের আধিক্য হচ্ছে, ফলে তড়িৎ প্রসমতা বজায় থাকছে, কিন্তু ক্যাটায়নের আধিক্য হওয়ার জন্য একে বলা হয় ইন্টারস্টিশিয়াল অবস্থানে ধাতব ক্যাটায়নের আধিক্যজনিত ত্রুটি। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। আজকে আমরা এই নন স্টয়সিমেট্রিক এবং স্টয়সিমেট্রিক ত্রুটিগুলো আলোচনা করলাম। পরের দিনে আমরা অশুদ্ধজনিত ত্রুটি এবং সলিড স্টেটের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।